তো ফাইনালি কিন্তু Redmi 13C তে আমাদের অফিসিয়ালি 2.0.2.0 আপডেটটা আমরা পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমরা যে আপডেট সেকশনে যাই দেখতে পারবো যে আমাদের আগের ভার্সনটা কিন্তু 1.0.3.0 তো আমরা কিন্তু 2.0 এই HyperOS আপডেট হয়ে যাব। তো এখানে কিন্তু অলরেডি আমাদের আপডেটটা এভেইলেবল হয়েছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। তো এই আপডেটে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কিছু পরিবর্তন লক্ষণীয়। প্রথমত হলো এখানে লক স্ক্রিনে কিন্তু আমাদের পরিবর্তন আসছে। সেকেন্ড হলো গ্যালারি সেকশনে আমাদের পরিবর্তন এসেছে। থার্ড হলো ওয়েদার সেকশনে আমরা পরিবর্তন দেখতে পারবো। ফোর্থ হলো ক্যালেন্ডার সেকশনে পরিবর্তন দেখতে পারবো অ্যান্ড নেক্সট হলো ক্লক সেকশনে আমরা পরিবর্তন দেখতে পারবো। অ্যান্ড এরপর হলো আমাদের কিন্তু অ্যানিমেশনে কিন্তু এক বিরাট ধরনের আপডেট দেখতে পারবো। অ্যান্ড লাস্ট আপডেটটা হলো আমাদের এই ডিভাইসে Android 15 অফিসিয়ালি আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো আমাদের কিন্তু Redmi 13C তে লেটেস্ট ভার্সনটা ডাউনলোডিং শেষ। তো এখানে আমাদের এবার এক্সট্রাক্ট হচ্ছে। তো আরো কিছুক্ষণ টাইম নিবে, ওয়েট করি। তো এই ভার্সনে কিন্তু এগুলোই হলো মেইন, এই ভার্সনে এইগুলোই মেইন আপডেট ছিল। তো এখানে আমাদের 87% এক্সট্রাক্ট হয়ে গেছে। তো দেখি কিছুক্ষণ ওয়েট করে। এই আপডেটের মধ্যে হলো নানা ধরনের আরো যদি ফিচার্স থাকে এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই আপডেটের মধ্যে আমাদের Android 15 এর যে ফিচার্স গুলো আছে সবগুলো কিন্তু পেয়ে যাবো এখানে অফিসিয়ালি। তো আমাদের আগের ভার্সনে কিন্তু Android 14 ছিল। তো আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু আমাদের Android 14 টা দেখাচ্ছে। তো আমরা কিন্তু এই আপডেটের মাধ্যমে আমরা Android 15 এ শিফট হয়ে যাব। তো এই হলো মেইন আপডেটগুলো এবং আপনারা যদি আপডেট না এসে থাকে আপডেট সেকশনে চেক করবেন। মেইনলি ইউনাইটেড স্টেট অ্যান্ড বাংলাদেশে হলো সবার আগে আপডেটগুলো দিচ্ছে বেশি পরিমাণে। তো অবশ্যই আপনারা চেক করে নিবেন। তো আমরা এখানে কিন্তু আমাদের ডাউনলোড এবং এক্সট্রাক্ট সব শেষ। তো এবার কিন্তু আমরা এখানে জাস্ট আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করে যে উপরের নোটিফিকেশনে দেখাচ্ছে যে আপডেট ইজ নাও আপডেট আর রেডি টু ইনস্টল। তো এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে কিন্তু আমাদের ফোনটা রিবুট নিবে। তারপরে কিন্তু আমাদের অফিসিয়ালি যে HyperOS 2.0 সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখানে রিবুট দিয়ে দিলাম। তো আমাদের ফোনটা কিন্তু রিস্টার্ট নিচ্ছে। তো রিস্টার্ট নেওয়ার পরে আমরা কিন্তু ফোনটা ওপেন করার সাথে, সাথে কিন্তু একটা বিরাট রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ফার্স্ট লুকেই আমার মনে হচ্ছে যে আইকনগুলো ছোট হয়ে গেছে এবং এখানে কিন্তু একটু ল্যাগ করছে কারণ ফার্স্ট ওপেন হলো। তো আমরা সেটিংয়ে গিয়ে দেখি আমাদের আপডেট ভার্সনটা ইনস্টল হয়েছে কিনা। তো অ্যাবাউট সেকশনে গিয়ে আমরা দেখব। যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে Android 15 অফিসিয়ালি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো OS ভার্সন ডান। তো আমরা এবার যদি অ্যাবাউট সেকশনে ক্লিক করে আবার যাই যে আমাদের এখানে কি পরিবর্তন এসেছে। তো এগুলো কিন্তু আগেই যেটা আমি আপনাদের Xiaomi HyperOS 2.0.2.0 অফিসিয়ালি আপডেট হয়ে গেল। দেন আমরা এখান থেকে আর যাই বলেন আমার কিন্তু আপডেটেড কিছু ইউজ করতে কিন্তু অনেক, অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন। যদি ফার্স্টেই দেখাই যে আমাদের কিন্তু চার্জিং অ্যানিমেশনটা আগে ছিল সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের যে চার্জিং অ্যানিমেশনটা ছিল সেটা কিন্তু আরো সুন্দরভাবে এখানে শো করছে। এটা সুন্দরই আসলেই সুন্দর লাগছে। তো নেক্সটে যদি আমরা মোবাইলটা হাতে নিয়ে আমরা দেখি ওপেনিং আমাদের কিন্তু বলেছিল যে অ্যানিমেশনে পরিবর্তন এনেছে। তো ফার্স্টে আমরা ওয়ালপেপার সেকশনে দেখি যে আমাদের ওয়ালপেপারে কি পরিবর্তন এনেছে। আমাদের কিন্তু নতুন আরো কিছু ওয়ালপেপার এড করেছে এবং সাথে টেমপ্লেট সহকারে। এগুলো আসলেই ভালো, সুন্দর। আগের ভার্সনের সাথে কিছু মিল আছে। এগুলা এডিটেবল, চেঞ্জ করা যায় বাট এখানে কিন্তু ওয়ালপেপারগুলো সুন্দর করেছে। তো নেক্সটে যদি আমরা যাই আমাদের অ্যাপ ওপেনিং সেকশনে, তো এখানে অ্যাপ যদি ওপেন করি সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন এখানে শো করছে। যদি Facebook, YouTube এ ক্লিক করলাম সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু এখানে শো করছে। প্লে স্টোরে ক্লিক করে দেখি। তো হ্যাঁ, এখানেও সুন্দর একটা অ্যানিমেশন অর্থাৎ অ্যাপ ওপেনিং এ কিন্তু একটা অ্যানিমেশন ইফেক্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো ধরনের সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন এবং ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।